স্বাগতম। আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পাঠ্য বইয়ের 61 নং পৃষ্ঠার মধ্যে আমরা আজকের ক্লাসে চতুর্থ সহিহ বাংলা পাঠের মধ্যে 3 নং হিসাবের মধ্যে আজকে 3টা অঙ্ক ইনশাআল্লাহ সমাধান হবে খুব চমৎকার হবে। তো প্রথমে আমরা বলাশের ভাগ অঙ্ক করার কিছু নিয়ম আছে, আমরা নিয়ম জানবো। এখানে দেখতে পাচ্ছি গুণ অঙ্ক এবং ভাগ অঙ্ক দুইটি অঙ্ক একসাথে দেওয়া আছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে এখানে বয়সের মধ্যে কোনো কি কেন এই চারটা হর অথবা লব কোনটা আমরা বিষয়টা বুঝতে পারছি না। তো আশা করি অঙ্ক করলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তাহলে প্রথমে একটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানেও আমরা 3/2 গুণ 3/2 গুণ 8/1 9/7 তাহলে আমরা এইভাবে 3/2 জমে আছে, আমরা 3/2 কেন বসাবো গুণ 8/1 তাহলে এখানে অবশেষের যে বাঘ অঙ্ক থাকলে তাহলে এটিকে আমরা কি করব যে গুণ করব, ঠিক আছে। তো 8/3 ও গুণ 8/1 সাথে ভাগ করব কি 9/7 কে, তাহলে এটি আমরা ভাগ আছে গুণ করব এবং ভাগ করার পরে ভাগ থেকে গুণ করার পরে এটি বিপরীত বর্ণ হয়ে যাবে। কেবল 9/7 এটিকে 9 উপরে চলে যাবে এবং 7 নিচে চলে আসবে। লব হর হয়েছে এবং হর লব হয়েছে। তাহলে আমরা কি করব এখন দেখো, আমরা 2 গুণ 1 গুণ 9, তারপর 3 গুণ 8 গুণ 7। তাহলে বিষয়টা দেখো, আমরা এই 9 কে এই যে 9 কেন 9 আছে, এই 9 কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি 3 3 কত 9, এবং এই 8 কে যদি আমরা কি করি, এই যে 8 কে 2 দ্বারা ভাগ করি তো কি করব আমরা 4 দুগুণে কত 8, ঠিক আছে। এখন আমরা দেখো এখানে 1 আছে, 3 একে কত 3 এবং 4 সাতা কত 28, ঠিক আছে। আবার দেখি আমরা যে 3/2 গুণ 8/1 এবং ভাগ গুণ 7/9, তাহলে আমরা কি করেছি এই যে 3/2 আছে যেভাবে আছে এইভাবে দিয়েছি এবং 8/1 গুণ 8/1 গুণ 7/9, তাহলে এই 9 কে আমরা 3 দ্বারা ভাগ করি 3 3 কত 9 এবং 8 কে 4 দ্বারা ভাগ করেছি 4 দুগুণে কত 8, ঠিক আছে। 6 কত 28 আর 3 একে কত 3। আলহামদুলিল্লাহ অঙ্ক সমাধান করেছি। এখন অঙ্ক সমাধান করব। তো 8/, আমরা নিচে হয়েছে উপরে দিব 8/, কত 3 গুণ দিব এবং এটি গুণ দেওয়ার পর এটি বিপরীত হয়ে যাবে, কি হবে 5 উপরে চলে যাবে এবং 3 নিচে চলে আসবে, ঠিক আছে। গুণ কত 5/, কত 5/, কত 4। এখন আমরা কি করব, এখন দেখো যে 8 8 3 গুণ 5 গুণ 3 গুণ আমরা 4 গুণ কত 5। এখন এই 8 কে আমরা 4 দ্বারা ভাগ করি কত কত পাই, তারপর এখানে আমরা 2 পাই, আর 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 এবং 5 কে 5 দ্বারা ভাগ করলে 1। তো সব উপরে কি আছে 1 আছে, ঠিক আছে। তো উত্তর দাঁড়ালো কি দাঁড়ালো 2 একে 2 আর 1 এ 1। তাহলে দেখো 8/3 ভাগ 5/3 গুণ 4 5/4, ঠিক আছে। তখন আমরা 8/3 জমে আছে এইভাবে বসেছি এবং এখানে ভাগ আছে গুণ দিয়েছি, এটি হচ্ছে ভাগ করার নিয়ম। এটি 5/3 এটি কি বিপরীত করতে হবে আমাদেরকে, এটি হচ্ছে ভাগ করার নিয়ম, ঠিক আছে। কেন লব হর হবে এবং হর লব হবে। তারপর আমরা কি করেছি এই যে প্রত্যেকটা বসেছি কেন আবার, তারপরে কুড়াকুড়ি আমরা কি করেছি ভাগ করেছি। যে 8 কে 4 দ্বারা কি করেছি ভাগ করেছি 4 দুগুণা কত 8, আর 3 কে 3 দ্বারা ভাগ করেছি 1 3 একে 3 আর 5 কে 5 দ্বারা ভাগ করেছি 5 একে 5। তাহলে 2 একে 2 আর 1 একে 1। আলহামদুলিল্লাহ এই অঙ্ক সমাধান করেছি। এখন এই অঙ্ক সমাধান করব। তারপর দেখো 7/3 গুণ, এখন 4 4 এটা 4 এর নিচে কি আছে 1 और ও অবস্থায় আছে, তোমরা ধরবো 1/, কত 1/4, তারপর এখানে ভাগ কত 5/, কত 3। তারপর দেখো 7/3 গুণ 1/, কত 4 গুণ এখানেও আমরা 5/3 আছে, এটি বিপরীত হয়ে যাবে 3 5 উপরে চলে যাবে এবং 3 নিচে নিচে চলে আসবে, মানে লব হর হবে এবং হর লব হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব একটু উপরে দেই। তারপর এখন 7/3 গুণ আমরা 1/4 গুণ 3/, কত 5, ঠিক আছে। তাহলে এখন আমরা এটি বিপরীত করেছি, ঠিক আছে। এখন আমরা 3 কে 3 দ্বারা ভাগ করব 1, ঠিক আছে। এখন আবার দেখি এটা অঙ্ক কি ঠিক আছে। 7/3 গুণ 4, ঠিক আছে। 1/4 ভাগ কত 5/3, 3/5 হয়েছে এখন, ঠিক আছে। তারপর আমরা কি করবো এখন গুণাগুণি করবো 3 কে 3 দ্বারা 3 কে 1 দ্বারা 3 একে কত 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 পেয়েছি, আর কিন্তু ভাগ করা যায় না। এখন কি করব 7 একে 7 আর কত 7 একে 7 আর 4 5 কত 20। এখন এটা বিষয় বুঝতে বুঝো
যেহেতু গুণক অথবা ভাঙ্গ করার পরে যদি আমরা কি থাকে যে অপ্রকৃত বর্ষ বের হয়, তাহলে এটিকে মিশ্র বর্ষে রূপান্তর করতে হবে। তাহলে মিশ্র বর্ষে রূপান্তর করার কৌশলটা হচ্ছে আমরা এখানেও এখানেও কি করি, এখানেও ভাগ করি। ভাগটা হচ্ছে দেখো এই যে দুঃখিত, মার্কারের খালি সম্ভবত শেষ হয়েছে। ঠিক আছে, দেখি এর কি করা যায়। তো আমরা এখানেও দেখি 7, 7কে আমরা 20 দ্বারা কি করবো, ভাগ করবো। তাহলে 3 বার যাবে, 2 বার যাবে। 7 দুগুণা 14, 3 বার গেলে 20 থেকে বলা যাবে 2 বার। 7 দুগুণা কত, 14। ঠিক আছে, এখানেও 20 থেকে 14 বিয়োগ করলে কত, 6 থাকে। ঠিক আছে, এই 6টা হচ্ছে ভাগশেষ, ভাগশেষটা উপরে চলে যাবে। আর এখানে 7টা চলে যাবে। 7 দুগুণা কত, 14, 14 আর 6 কত, 20। ঠিক আছে, ঠিক আছে, তাহলে উত্তর দাঁড়ালো, আমরা কি দাঁড়ালো, উত্তর দাঁড়ালো 2 সমস্ত 7 ভাগের 6। তাহলে 7 ভাগের 3 ভাগ 4 ভাগ 5 ভাগের 3কে আমরা কি গুণ করে 7 ভাগের 3 এর সাথে 7 ভাগের 3 এর সাথে 4 যদি গুণ করি এবং তার সাথে যদি 5 ভাগের 3 ভাগ করি, তাহলে উত্তর আমরা পাবো 2 সমস্ত 7 ভাগের 2। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের যে বংশের অঙ্কগুলো আছে, ইনশাআল্লাহ অঙ্কগুলো সমাধান করব। তো আমি আশা করি যে আজকের ক্লাসে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে বর্ণের গুণক এবং ভাঙ্গ একসাথে থাকলে কিভাবে অঙ্ক করতে হয়। তো আমি আলহামদুলিল্লাহ, আমি আমার অবস্থা থেকে চেষ্টা করছি তোমাদেরকে খুব চমৎকারভাবে বোঝানো। তো আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছো। তো ইনশাআল্লাহ অন্য ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো ইনশাআল্লাহ অন্য ক্লাসে দেখা হবে। এবং আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, ক্লাসটি কেমন লাগলো, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে। তো এত করে এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।